দোষ করেছে তার পিতা পুত্র পাবে সাজা না জননী। আমি কিছুতেই সেই চাঁদের কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে আমি যে দংশন করতে পারবো না। তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো, তুমি আমার যদি কাজ সমাধান না করতে পারো তাহলে তোমায় আমি করবো চরণ অভিষেক। ওগো মাতা, আজ আমি কিভাবে সেই নিষ্পাপ দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করব? তার শরীর অঙ্গে যে কোনো পাপ নেই জননী। বলো আজকের দিনে আমি কিভাবে তাকে দংশন করবো জননী? শোনো নাগিনী, বলো মা। আজ বাসর ঘরে পা তোমার দেখা নেই, তুমি এসো আমার পিছে, আমি যাব তোমার অগ্নি। নাগিনী কি বললে জননী? সত্যই বলেছ মা। সাঁওতালি পর্বতের পথ আমার দেখা নেই। তুমি যদি আমায় আজকের দিনে সেই শ্লৌহ বাসর ঘরে দেখিয়ে দিতে পারো, আমি তোমায় কথা দিচ্ছি জননী, আমি সেই দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করে আমি পুনরায় তোমার কাছে ফিরে আসবো জননী। বেশ নাগিনী, এসো তুমি আমার সঙ্গে। বেশ, তাই চলো মা। সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে তোমায় আমি নিয়ে এসেছি, এই বাসর ঘরে তুমি প্রবেশ করো নাগিনী। বেশ মাতা, এই বাসুরি ঘরে আমি প্রবেশ করব। এ কি ওগো জননী? বলো নাগিনী। আজকের দিনে আমি এই বাসুরি ঘরে যে প্রবেশ করব, আমার এত বড় বিশাল দেহ, আমি কিভাবে সে বাসুরি ঘরে প্রবেশ করবো জননী? শোনো নাগিনী, বলো তুমি মা। জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো, তাহলে দেখবে তোমার মোটা শরীর সুতায় সঞ্চয়িত হয়ে যাবে নাগিনী। বেশ মা। আর ছোটে যাও সেই ঈশান কোণে, আর চুন দিয়ে মুছানো রয়েছে, আর চুলে নাই ছেদ্র রয়েছে, ওই বাসর ঘরে তুমি প্রবেশ করবে নাগিনী। বেশ জননী। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। এই তো আমি বাসুরি ঘরে প্রবেশ করেছি। কত সুন্দর সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে। এ কি, আমি কিভাবে দুর্লভ লক্ষ্মীন্দরকে আমি দংশন করব? আমি যে তার অঙ্গে কোনো পাপ দেখতে পাচ্ছি না জননী। বলো নাগিনী। আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করব মা, আমি যে তার অঙ্গে কোনো পাপ দেখতে পাচ্ছি না মা। শোনো নাগিনী, বলো। আর লক্ষ্মীন্দরের মস্তক রয়েছে প্রদীপ তেল, তোমার লেজে দ্বারা সে লক্ষ্মীন্দর অঙ্গে ছিঁড়ে দাও, তাহলে দেখবে পাপে পরিণত হয়ে যাবে। আর আমার শরীর হতে আমি মশা তৈরি করে ওই লক্ষ্মীন্দর অঙ্গে ছেড়ে দেবো। যেই সময় মশার কামড়ে লক্ষ্মীন্দর ছটপট ছটপট করবি, যেই সময় তোমার বৎসকে করবে পদাঘাত, সেই সময় তুমি লক্ষ্মীন্দরকে করবে পদাঘাত। বেশ মা,
তুমি আমার পাশে পাশেই থাকবে জননী। আমার যদি কোনো বিপদ হয় আমি তোমায় পুনরায় স্মরণ করবো মা। বেশ নাগিনী। একি কত সুন্দর যেন এই সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে। আমি কি করে আজকের দিনে দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করব? বাবা লখাই একটিবার নয়ন মেলে চেয়ে দেখ, আজকের দিনে আমি যে তোকে দংশন করতে এসেছি। কথা বলে লখাই, একটিবার তুই যদি নয়ন মেলে চেয়ে দেখিস হয়তো তোকে আমি দংশন করবো না রে লখাই, তোকে আমি দংশন করবো না। কথা বল লখাই, একটিবার তুই নয়ন মেলে চেয়ে দেখ। না, যেই করেই হোক আমি লক্ষিন্দরকে জাগিয়ে তুলবো। আমি কিছুতেই তাকে দংশন করতে পারবো না, আমি কিছুতেই তাকে দংশন করতে পারবো না। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। কথা বল আরে জাগো জাগো ওরে বাছা, তুমি নয়ন মেলে চাও, তুমি জাগো বাচ্চা আমি ফিরে যাই। আমি যে ছাতি পুত্রীর জননী, ওই না থাকি ত্রিভুবনে, এমনে যোগী শিব বাচ্চা কমল অঙ্গেতে বাঁচাবো। কি সুন্দর কেশখানি জানো বাছা হারিয়ার চামর, কেমনে যোগী শিব বাছা কুলল কিন্নর। কত বল বাবা, আমাকে যে আমার মাতার কার্য সমাধান করতে হবে। লখাই কথা বল লখাই। নাগিনী, এত বিলম্ব হয়েছে কিসের কারণে? আর নিশি হচ্ছে আমার জয় পরাজয় নিশি, আর নিশি বরবাদ হয়ে গেলে আজ আমি আমার কাজ সমাধান করতে পারবো না নাগিনী। জনরে আমি যে পাচ্ছি না মাগো, আমি যে পাচ্ছি না দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করতে। আমি কিভাবে তাকে দংশন করবো জননী? নাগিনী বলো মা। আর লক্ষিন্দরের কত তলে তুমি ছত্র ধারণ করে থাকো। আজ আমার শরীর হতে আমি মশা তৈরি করি, ওই লক্ষিন্দর আমি ছেড়ে দেব। যেই সময় মশার কামড়ে ছটপট ছটপট করবে, তোমার বাসে করবে পদাঘাত, সেই সময় তুমি লক্ষিন্দরকে কিন্তু করবে তুমি দংশন। নাগিনী বেশ মা বেশ, এই মুহূর্তে আমি লক্ষিন্দরের পদতলে ছত্র ধারণ করলাম জননী, এই মুহূর্তে আমি ছত্র ধারণ করলাম। আমার শরীর হতে আমি মশা তৈরি করি, ওই লক্ষিন্দর রঙে আমি ছেড়ে দিলাম। উড়ি উড়ি লক্ষিন্দর, তুই সামান্য মানব হয়ে দেবীর বস্তুকে করেছিস পদাঘাত। তোকে আমি ছেড়ে দেবো না, তোকে এই মুহূর্তে করবো আমি দংশন। কি আমি কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না আমি লক্ষ্মীধরকে দংশন করতে? আজ আমি দ্বিতীয়বারের মতো আমি মশা তৈরি করি,
ওই লক্ষিন্দর অঙ্গে আমি ছেড়ে দিলাম। ওরে ওরে লক্ষিন্দর, এক এক করে দ্বিতীয়বার তুই আমার বাস্তকে করেছিস পদাঘাত। তোকে আমি ছেড়ে দেবো না, তোকে এই মুহূর্তে করবো দর্শন। আমি যে পাচ্ছি না, আমি যে পাচ্ছি না লক্ষিন্দরকে দর্শন করতে। আজ আমি সেই তৃতীয়বারের মতো আমার শরীর হতে আমি মশা তৈরি করি ওই লক্ষিন্দর অঙ্গে আমি ছেড়ে দিলাম। ওরে ওরে লক্ষিন্দর, ওই সামান্য মানব হয়ে দেবীর মস্তকে করেছিস পদাঘাত। তোকে আমি ছেড়ে দেবো না। সাক্ষী রইল 33 কোটি দেবতা, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সবাইকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে করল আমি দর্শন। একই যেন আমার পাখানা জ্বলছে কেন? কিসে যেন আমায় ছবল মেরেছে? ও কি যেন আমার পাখানা দাও দাও করে জ্বলে উঠছে। আমাদের এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে কেন? এই বাসর ঘরে কে প্রবেশ করেছো তুমি? আমাদের বাসর ঘরে এই বাতিখানা নিভে দিয়েছো কেন? অন্ধকার করে দিয়েছে বাসর ঘরে তুমি কেন? কে বলছো তুমি? আমার সঙ্গে একটিবারে কথা বলো। কি যেন সর্প? ও কি সর্প? আজ তুমি আমায় তাহলে দংশন করেছ সর্প। আমি তোমায় অভিশাপ করছি সর্প। আমার অর্ধাঙ্গের প্রিয় যতক্ষণ জাগ্রত না হবে বাসর ঘরে, ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে বাসর ঘরের ভেতরে। এই অভিশাপ আমি তোমায় করলাম। বলি বেহুলা, বেহুলা, ওগো প্রিয়, ওগো প্রিয় ওঠো না। ওগো দেখো প্রিয়, দেখো এই আমাদের বাসের ঘরে যেন দেখো কি যেন সর্প প্রবেশ করেছে। প্রিয় তুমি একটিবার কথা বলো না আমার সঙ্গে। ওই আর ওঠো বেহুলা, জ্বালাবে বাতি ওষুধ খেলে দিয়ে যদি বাঁচে প্রাণ, ওষুধ খেলে দিয়ে যদি বাঁচে
বাসর ঘরে সত্যি অন্ধকারে আচ্ছন্ন হয়েছে প্রিয়ে। আমি যেন নয়নে কিছু দেখতে পাচ্ছি না গো। আজ এই বাসর ঘরে তোমায় আমি রন্ধন করতে বলেছি বলে তুমি অভিমান করে আছো প্রিয়ে। অভিমানী প্রিয়ে আমার, তুমি এমনি করে অভিমান করে কতক্ষণ থাকবে বলো? আমি আর কোনোদিন তোমায় এমনি করে রন্ধন করতে বলবো না প্রিয়ে। শুধু তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো। তুমি যদি আমার সঙ্গে একটিবার কথা বলো, সত্যি আমি প্রাণে বেঁচে যাবো প্রিয়ে। আমি প্রাণে বেঁচে যাবো প্রিয়ে। ওঠো না, ও বলি ওঠো, তুই ওঠো, গন্ধ বানিয়াছি আমি মরি কালি নাগিনী পিছে। আমার সর্বাঙ্গ যেন কালো হয়ে যাচ্ছে। আমি বিষের জ্বালায় সর্বাঙ্গ আমার জর্জরিত হয়ে গেছে। ওগো তুমি একটিবার কথা বলো আমার সঙ্গে, তুমি কথা বলো, কথা বলো। ওগো আমার চম্পলার মামাসি, আজ এই বাসর ঘর থেকে কেউ যদি আমার কণ্ঠের স্বর শুনতে পাবা, মাতা পিতাকে বলে দেবে লক্ষ্মীধর আর বেঁচে নেই, লক্ষ্মীধরের চিরবিদায়ের মতো চলে গেছে। ওই তো মধুপুর থেকে কে আমার হাতে বুড়িয়ে লোখায় লোখায় বলে ডাকছে। ওগো ওই তো কি সুন্দর কে যেন আসছে। না না বিদায়, ও গো মা বিদায়, আমি নিয়ে চলে যাচ্ছি। মা গো বিদায় না। সাঁওতালি পর্বতে লৌহবাসের ঘরে দুর্লভ লক্ষ্মীদের প্রাণী মারা গেছে। তাই তো বেহুলা বালি এখনো নিদ্রায় রয়েছে। তার নিদ্রা আমায় ভঙ্গ করতে হবে। মা বেহুলা, তুই একটিবার জেগে দেখ মাগো। জানো মা, আজ আমি নারী হয়ে নারীর ব্যথা আমি বুঝলাম না। তোমার সীমান্তের সিঁদুর আমি সারা জীবনের মতো আমি বিছিয়ে দিয়েছি মাগো। তুমি একটিবার জেগে দেখো বেহুলা, একটিবার জেগে দেখো। এই বলি আমি সেই বেহুলাকে স্বপ্ন দিল। আর এদিকে রয়েছে সনেকা বেরানি। ওরে ওরে সনেকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সাঁওতালি পর্বতে লৌহবাসের ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে সর্প আঘাতে মৃত্যু হয়েছে, এই বলি সে সোনাকে আমি স্বপ্ন দিলাম। আজ আমি কি স্বপ্ন দেখলাম? এই নিশীতে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, সে কখনো হতে পারে না। এই লৌহ বাসর ঘর যে নিশ্চিত্র লৌহ বাসর ঘর, এই বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করবে গো? হে ঠাকুর, আজকের দিনে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন যেন আমার সত্যি না হয় গো। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো দেখো না, আমাদের এই বাসর ঘর যেন
অন্ধকারে পরিণত হয়েছে গো। না না, কেন যেন স্বামী আমার সঙ্গে কথা বলছে না। আমাকে পুনরায় আবার চালাতে হবে এই বাসনের বাতিকে। এই বাতি না জ্বালালে যে আমার স্বামীকে আমি দেখতে পাবো না। স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ওরে নিভিল মা শনির বাতি নির্মল বাতাসের বাতি, ওরে নিভিল মা শনির বাতি নির্মল বাতাসের বাতি, আমি একবারে জ্বালালাম বাতি তবু না জ্বলিল বাতি। ওরে তুইও বাড়ি জ্বালালাম বাতি তবু না জ্বলিল বাতি। ওরে হায় ওরে দারুণ বিধি কে ছিল কপালে বাতি। আমার হায় ওরে দারুণ বিধি কে ছিল কপালে বাতি। তুইও বাড়ি জ্বালালাম বাতি জ্বলিয়া উঠিল বাতি। ওরে তুইও বাড়ি জ্বালালাম বাতি জ্বলিয়া উঠিল বাতি। ও বাতি জ্বলিয়া জ্বলিল গো। সে কি গো? আজকে দিনে স্বামী আমার এত অভিমান করেছে যে সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, এত অভিমান তোমার, আজকে দিনে রঞ্জন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করে সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে গো। স্বামী, তুমি একটিবার কথা বলো না। তুমি তো জানো গো, কোনোদিনও আমি রন্ধন করিনি, আজকে দিনে রন্ধন করে আনতে আমার বিলম্ব হয়েছে। একটিবার কথা বলো না গো। কেন তুমি এমনি ভাবে নীরব হয়ে রয়েছো? তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, এই হতভাগী এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবে গো? ও স্বামী, তুমি একটিবার কথা বলো না। একই ঠাকুর, আচ্ছা এই বাসর ঘরে আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি, তবে কি সত্যি কোনো সর্প এই বাসর ঘরে প্রবেশ করেছে? না না না, সে কি করে হয়? এনা নিশ্চিত লো বাসর ঘর, এই বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করবে? কে ওখানে? আমি কালিয়া নাগিনী।
নাগিনী, হ্যাঁ নাগিনী, বলো। কেন তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? কি করে এই বাসর ঘরে প্রবেশ করলে তুমি? তুমি জানো না এই নিশ্চিত্র হলো বাসর ঘর, এই বাসর ঘরে কেউ প্রবেশ করতে পারে না। সত্যই সত্যই বলেছ তুমি, কিন্তু জানো আজ আমি আমার মাতার কার্য সমাধান করার জন্য আজ আমি এ লক্ষ্মীন্দরকে আমি দংশন করেছি। ওগো, তুমি কথা বলো একটিবার কথা বলো স্বামী, তুমি একটিবার কথা বলো। ওগো, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। না, এ কখনো হতে পারে না বিধি, এ কখনো হতে পারে না গো। ওগো, তুমি একটিবার কথা বলো। আমি কি করলাম ঠাকুর? একটি নিশির জন্য স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না। কি অপরাধ করেছিলাম নাগিনী? ওরে আমি কি অপরাধ করেছিলাম যেমনি ভাবে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলি? এত নিষ্ঠুর রে নাগিনী, তুই এত বড় নিষ্ঠুর, আজ এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিয়েছি। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে।
আমি তোকে এই বাসর ঘরে ছেড়ে দেবো না। তাই আজ আমি আমার এই হস্তের সন্ন্যদাতে দিয়ে আমি অষ্টমরে কাল পুচ্ছ কেটে নেব। জয় মা মনসা। হে কে, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি এক নারী হয়ে এক নারীর আমি সর্বনাশ করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। নাগিনী, সত্যি নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর কেড়ে নিলে কি অপরাধ করেছিলাম আমি? একটি নিশি নিয়ে স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারবো না। এত বড় পাপ করেছিলাম আমি, কি এমন ক্ষতি করেছিলাম রে নাগিনী বল। আজ আমার যে বড় ক্ষতি করেছিস আমি সে ক্ষতি হতে দেব না। তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম যে পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের অষ্টগুড়ে কাল পুত্র ছুটে যাবে রে নাগিনী। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করে চলে যা। বেশ বেশ, এই মুহূর্তে আমি বাসুর ঘরে পরিত্যাগ করে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কি হয়ে গেল মা? বড় সর্বনাশ হয়ে গেল। আমি যে সোনার বাগানে তৈরি করেছিলাম, মুহূর্তের মধ্যে সে বাগান আমার পুরে চাই হয়ে গেল। আমি এমন কি স্বপ্ন দেখলাম? কিষান অদূর থেকে বলল, ওরে সনিকা, তুই আর নিচিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার তোর প্রাণ থেকে খাইকে দেখবার জন্য ছুটে আয়। না না, এই স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাব এই মুহূর্তে সেই বাসর ঘরে ছুটে আমার প্রাণ থেকে খাইকে দেখবার জন্য। ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লখাই, দাঁড়া, আমি এই মুহূর্তে তোর কাছে যাবো। লখাই, এই নিশি ভোর রাত্রি লখাই লখাই বলতে বা শরীর দিকে কেন যাচ্ছে শনিকা বলো? আরে তুমি আজকে এই আনন্দের দিনে তুমি কেন কান্না করছো শনিকা? সত্যি গো, এই আনন্দের দিনে আজকের দিনে আমার নয়নের জল কেন জানো? আমার ওই শয়ন পক্ষে আমি এমন এই স্বপ্ন দেখলাম, ওই স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না। এগিয়ে বলেছ শনিকা, আজ নিশিতে স্বপ্ন দেখেছ, এমন কি স্বপ্ন দেখেছ তার জন্য তুমি কান্না করছ? আরে বাসরি দিকে তুমি কেন যাচ্ছ শনিকা বলে? জানো স্বামী, এই যেন অদূর থেকে বললো, ওরে সনিকা, তুই আর নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে। একটিবার তোর প্রাণ থেকে খাইকে দেখবার জন্য ছুটে আয় এই বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কালে ভুজঙ্গে আমার এলাকাইকে দংশন করেছে গো। কি বলছ শনিকা? শনিকা, এ আমার বিশ্বাস হয় না শনিকা। আমি দেব শিল্পী দ্বারা নির্মাণ করেছি বাসর ঘর, ওই বাসরে ভক্তার নাগ প্রবেশ করতে পারে না শনিকা। আরে বাসরে যখন আমি বৌমা লক্ষেন্দ্রকে রেখে আসি, হাজার হাজার প্রহরী রেখেছিলাম আরে বারো। আরে বাসরে যারা বাস আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি, ওই বাসর ঘরে ওই ভক্তার নাগ প্রবেশ করতে পারে না শনিকা। এ তোমার ভুল ধারণা শনিকা। কিন্তু স্বামী, আমি যে লখাইয়ের মা হয়ে সন্তানের কুমঙ্গল থেকে বার পড়ো কুরমা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? যে সন্তানকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, আমার বুকের বক্ষ সুদায় পান করে তাকে আমি বড় করেছি, সেই সন্তানের কুমঙ্গল দেখবার
পরেও আমি সেই রাজপ্রাসাদে স্থির হয়ে থাকবো না স্বামী না। ওগো দোহাই তোমার, তোমার দুটি চরণ ধরে বলি, আমার লখাইয়ের কাছে তুমি একটিবার নিয়ে চলো গো। সরে গে আর তুই বাসরে যখনই যাবি তবে জানিস অনেক, আমি বৌমা লক্ষিন্দরকে কথা দিয়েছিলাম নিশি প্রভাত হলে স্বর্ণদলা সাচ্চি নিয়ে ভাত্য করেন আত্মনিগণ নিয়ে গিয়ে আসবো রাজপ্রাসাদ। এখনো তো নিশি প্রভাত হয়নি, আমরা এই বাসর ঘরে কিভাবে যেতে পারি? আর আমরা তাদের পিতা মাতা হই বাসর ঘরে আমরা কিভাবে বস করতে পারি? সীতা আমাদের বাসর ঘরে যাবার কোনো অধিকার নেই। সনিকা বলে আমি জানি স্বামী, আমি জানি আজকের এই দিনে পিতা মাতাদেরকে সেই বাসর ঘরে যেতে নেই। আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, আমি ওই বাসনের ভিতরে প্রবেশ করব না। ওই বাসনের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা ওই বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। বেশ, তুমি যখন কথা দিলে সনিকা, তুমি আর বিলম্ব নয়, চলো এবার আমরা বাসরের দিকে গিয়ে যাই। সনিকা চলো স্বামী। হাই ভগবান, বাবা আমাদেরকে রেখে যাওয়ার সময় আমার হস্তে তুলে দিয়ে গেছে। নিশি প্রভাত হয়ে গেলে ওই বাবার হস্তে আমার স্বামীকে তুলে দিতে হবে, কিন্তু আমি তো আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। হে ঠাকুর, তুমি আমায় বলে দাও আমার শ্বশুর ঠাকুরের হস্তে আমার এই মৃত স্বামীকে তুলে দেবো না আমার নিজের প্রাণ কাটা গো। সনিকা বলে দাও। তুমি শুনতে পাচ্ছ? যত আমরা বাসরের দিকে এগিয়ে যাচ্ছি, ওই বাসরের ঘর থেকে যেন বৌমার কান্না ডোলাবানে কন্যে ভেসে আসছে। তুমি শুনতে পাচ্ছ? সনিকা বলে তো বলে কেন কেন তুমি নীরব হয়ে রয়েছো? তুমি অতি শিগগিরই বৌমাকে বলো, গো বৌমা তুমি একটিবারে বাসুরি দ্বার খুলে দাও। বেশ, তবে আমি একটিবারে ডাকতে দেখি। বৌমা, বৌমা, বাবা, বাবা আপনি এসেছেন গো। হ্যাঁ বৌমা, আপনি এসেছেন বাবা। বৌমা আমি একা আসিনি বৌমা, তোমার বৃদ্ধ শাশুড়ি মা এসেছে আমার সঙ্গে বৌমা। মা, হ্যাঁ মা, মা এসেছে বুঝি। বড় আশা নিয়ে আজকের দিনে আমি তোমাদের এই বাসর ঘরে এসেছি মা। সেই আশা থেকে তুমি বঞ্চিত করে দিও না মা। একটিবার শুধু তুমি এই বাসুরি দ্বার খুলে দাও মা। না মা, না। আমি এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো না মা। কিন্তু কেন নিরুপায় হয়ে গেছি গো মা। এখনো নিশি প্রভাত হয়নি। বাবা রেখে যাওয়ার সময় বলেছিল বৌমা যত সময় নিশি প্রভাত না হবে মা ভুল করে এ বাসরে দরজাখানা খুলবে না। সত্যি মা, তোমরা বাসনের ভিতরে রয়েছো তো, তাই বাসনের বাইরের পথ তো তোমরা কি করে জানবে? কিন্তু সত্যি মা, এখনো নিশি প্রভাত হয়নি, কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় ওই পূর্ব আকাশ থেকে লাল হয়ে উঠবে। তাই বলছি মা, একটি বারের জন্য তুমি বাসনের দ্বার খোলো। ও বধূ মা খাপাটি খোলো, ও রে পরাণে বধূ, ও রে পরাণে বধূ, বধূ মা খাপাটি খোলো।
এত করে বলবার পরও বাসনের ভিতরে তুমি নীরব হয়ে রয়েছো কেন মা? ওগো মা, দোহাই তোমার, একটি বারের জন্য শুধুমাত্র এই বাঁশির দ্বার খুলে দাও না। মা গো, এই বাসর ঘর আপনাদের, আপনারা ছাড়া কে বাসর ঘরে প্রবেশ করবে গো? কিন্তু জানেন মা, আমি বড় নিরুপায় হয়ে রয়েছি। তাই সত্যি যদি আমাকে এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে হয়, তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে গো মা। সত্যি রে মা, না জানি না জানি আজকের এই ভাগ্যে আমাদের কি রয়েছে। সন্তানদেরকে দেখবার জন্য এসেছি বাসর ঘরে, অমনি ভাবে বৌমার সঙ্গে নাকি ৩০০ অঙ্গীকার করতে হবে। ওগো স্বামী, সরে গে, তুমি শুধুমাত্র আমার জন্য পারবে না, শুধুমাত্র আমার জন্য ওই বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে? বেশ সরে গে। আজ যখন আমরা এসেছি বাসরি, আমি তোমার জন্য বৌমার সঙ্গে সত্য অঙ্গীকার করব। বৌমা, আমরা যখন বাসরে এসেছি বাসর ঘরে হইতে ব্যবহার হয়ে ফিরে যেতে পারি না বউ। আজ আমি তোমার সঙ্গে ৩০০ অঙ্গীকার হব বৌমা। বাবা, আপনি শুধু আমায় কথা দিন বাবা, এই নিশি প্রভাত হওয়ার পর আপনার কাছ থেকে 2 হস্তে যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দিবেন বাবা। দেখে বলেছ বৌমা, আজ আমারই আতালি ধরি পাতালি শুকাই সোনারি কুমড়ু ডাই ধুলাই গড়াগড়ি, এটা তোমাদের সবই বৌমা। তুমি যা চাইবে বৌমা আমি তাই দেবো বৌমা। তুমি বাসরি দরজা খুলে একটি বাড়ি বৌমা। খুলে দিলাম গো। এই মুহূর্তে আমি খুলে দিলাম এই বাসকের দরজাখানা। মা, বৌমা, বৌমা, কি নিঃস্বরে খেলাবি বৌমা। আজ এই মহানন্দর দিনে তুমি বাসরি কান্ড কান্না করেছ বৌমা। বলো বলো বৌমা, তুমি কেন কান্না করেছ হচ্ছে বলো বৌমা, বলো। বৌমা, এমনি ভাবে চোখে জল ফেলতে নেই মা। এই সুখের নিশিতে এই বাসর ঘরে যদি অমনি ভাবে তোমার চোখের জল তুমি ফেলো, না জানি আমার সন্তানের কি মঙ্গল নেমে আসবে রে মা। মা গো, বলো তো মা, কেন তুমি এমনি ভাবে আজকের দিনে চোখের জল ফেলছো? টুক করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো? আপনি ঠিক বলেছেন মা, এ হচ্ছে আমাদের জীবনের সুখের নিশি। কিন্তু মা, সব নারীর কপালে যে সুখ হয় না গো। এই কি বলেছ বৌমা? বৌমা, ভগবান যে সুখ দিয়েছিল আমাকে, সকল সুখ কেড়ে নিয়েছে ভাই এই বাসর বৌমা, ঘরে। সারাটা নিশি পার হয়ে যাচ্ছে মা, আমার স্বামী যেন আমার সঙ্গে কথা বলছে না গো। ওরে হতভাগী, আমার সন্তান তোর সঙ্গে কথা বলছে না বলে অমনি ভাবে সেই টুক করে কাঁদছিস মা। তুই জানিস না বলে অমনি ভাবে কাঁদছিস মা। লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান, আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে দিয়ে যায়নি বলে লকাই সবার উপর অভিমান করেছে মা। কিন্তু জানো, আমার এলাকায় সবার উপর অভিমান করে থাকতে পারে মা, আমার সঙ্গে কখন অভিমান করে থাকতে পারে না। তাই যদি হয়ে থাকে মা, সরে গে। একটি বার ডেকে দেখুন না, আমার স্বামী যদি আপনার চোখে কথা বলে। চলো না স্বামী, সরে সরে গে, চলো। তুমি যদি একটি বারে টাকা হয়তো তোমার কণ্ঠস্বর শুনতে বলে তোমায় মামা বলে ডাকতে, আমায় বিধা বলে ডাকতে, লেখাই রে কি লখাই, লখাই, দেখো বাবা,
দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। একটিবারে কথা বল বাবা। সারা নিশি যেন প্রথমানি চেয়ে রয়েছি তোর মুখে মা ডাক শুনবার জন্য। লখাই সনিক তুমি দেখতে পাচ্ছ লখাই আচ্ছা আমাদের ভূত দুর্লভ লক্ষিন্দরী ওই সোনার পলঙ্ক ছেড়ে দিয়ে আজকের ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? কেন আজ ওই ধুলাই গড়াগড়ি দিচ্ছে? বৌমা তুমি একটি বাড়ি ভালো না, বৌমা ভালো। বলো না মা, কেন লখাই আজকের দিনে আমাদের সঙ্গে কথা বলছে না? আপনার সঙ্গে কথা বলছে না মা? না মা, কি করে কথা বলবে? কিন্তু কেন? স্বামী আমার জন্য নিদ্রা দেবে শীতল বলে ঘুমিয়ে গেছে। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না মা। মা বল না মা। আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া লাগেনি দগ্ধ। কি বলছ বৌমা? লখাই, লখাই রে, একটি বাড়ি তুই বিদা বলে না। এই দেখি তোরে বিদা এসছে, তোরই মা এসছে, কথা বলি বাবা লখাই। নেই স্বামী, আর আমার সন্তান নেই গো। ওগো, আমরা কি এতই রাক্ষসী ছিলাম? এর আগে আমি 6টি সন্তানকে খেয়ে ফেলেছিলাম। ভগবান যে কৃপা করে আমার সন্তান দিয়েছিল গো। আমার এই সন্তানকেও আমি খেয়ে ফেললাম না গো। কি বলছ? আজকে ওই বেনি চেঙ্গমণি কানি আমাদের নিঃস্ব করে দিল। আমাকে পিতা ডাকবে, তোমায় মা ডাকবে। পিতা ডাক থেকে আমায় বঞ্চিত করে দিল, তোমায় মা ডাক থেকে বঞ্চিত করে দিল এই বেনি কানি। ভগবান, আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম যে চিরদিনের মতো মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। ওরে বাবা, তুই একটিবার আমার সঙ্গে কথা বল না। একটিবার শুধু তুই আমাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে, সান্ত্বনা দে। লখাই রে, লখাই রে, একবার মা বলে না। লখাই রে, লখাই
যত কেঁদে কেঁদে যাবে। পুত্র দুর্লভ লক্ষিন্দরের কথা বলিবি না সরেগা। আর আমরা যদি এইভাবে কান্না করি, ওই জাগমণি করি, আড়াল থেকে অট্ট হাসি আসবে, বলবে এবার চাঁদ কাতর হয়ে পড়েছে, এইবার আমার ঝড়ে মঞ্জুল অর্পণ করবে। কেঁদো না সরেগা, কেঁদো না, আমি আর থাকবো না, আমি রাখবো, আমি গাইবো, ওই আমি আর কান্না করবো না সরেগা। আরে নাচিনি বানিয়া চাঁদি সরেগর, আরে নাচিনি বানিয়া চাঁদি সরেগর, আরে পুত্র বলল ভালোই হলো মিটিল জল, আরে আজ হইতে কানের সঙ্গে মিটিল জল, আরে নাচিনি বানিয়া চাঁদি সরেগর। স্বামী, তুমি যে এত পাষাণ আমার জানা ছিল না গো। মানুষ যে এত পাষাণ নয় আমার জানা ছিল না। আজ আমার সন্তান মৃত্যু শয্যায় রয়েছে, আর তুমি না নাচছো গাইছো। ওগো ওগো, তুমি একবার আমাকে একটু নাচ শিখিয়ে দেবে, আমি একটু নাচতাম। কি বলেছ? আমাদের পুত্র মারা গেছে, তুমি সত্যি বলেছ। আজ আমি নিষ্ঠুর, আমি পাষাণ, নাইলে পুত্র মারা গেছে আর এই বাসর আমি নৃত্য করেছি। সত্যি বলেছ, আজ আমি নিষ্ঠুর, আজ আমি পাষাণ। স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। আজকের এই দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তাহলে তুমি আমাকে দেবে না? ভালো কি বলেছ সরেগা, এই কথা যে তুমি কোনোদিন বলনি। আজ আমার কি জিনিস আমার কাছ থেকে চাইবে বলে তো সরেগা, বলে বলে। শুধুমাত্র আমি আমার জন্য নয় গো, তবে কার জন্য সরেগা? তোমার জন্য, আমার এই ৮ বছরের নাবালিকার জন্য। কি বলেছ সরেগা, আমার জন্য, বৌমার জন্য? তবে কি আমার কি জিনিস চাইবে আমার কাছ থেকে বলে তো সরেগা। তুমি যদি দাও তাহলে দেখবে আমার সন্তানকে আমরা আবার ফিরে পাবো, আমাকে মা মা বলে ডাকবে গো। কি বলেছ সরেগা, তোমাকে মা বলে ডাকবে, আমায় পিতা বলে ডাকবে, তবে এমন কি জিনিস আমার কাছ থেকে চাইবে বলে বলো। গো, তোমাকে যে আজকের দিনে আগে দেবীর পূজা করতে হবে স্বামী। দেবী? হ্যাঁ গো। দেবী? কোন দেবীর ঝড়ে পুষ্পাঞ্জলি দিলে আমি আমার পুত্র লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? সেই দেবীর নাম হয় ত্রিনয়নী চন্দনে পূজা। তুমি করো শুধুমাত্র একটিবারে মনসা পূজা। সরিগা! ওই কথা চারণ করবেন আমার শোনে শোনে না। আমি পূর্বেই বলেছি, এই হস্তে বুঝাবি দর্শন মারি, এই হস্তে না বুঝে জাগমণি করি। ওই কড়ির পূজা আমি করবো না, শোনে। বেশ স্বামী, এই হতভাগীর কথা যখন কেউ রাখছে না, আমি তোমাকে কোনোদিন আর ওই দেবীর পূজা করতে বলবো না। ওগো ওগো, তুমি না কথা দিয়েছিলে যে ওগো সরেগা নিশি বড়মাত হয়ে গেলে তোমার লেখাইকে আমি তোমার হস্তে দেব। ওই দেখো না, ওই দেখো সে নিশি বড়মাত হয়ে এসেছে। আমার লেখাইকে বিকিয়ে দাও, আমার লেখাইকে সরেগা। আমি তোমাকে কথা দিয়েছিলাম, কেউটানি নগর থেকে বিবাহ দিয়ে নিয়েছে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বৌমাকে আমি তোমার হস্তি খুলে দেব, কিন্তু পারলাম না, পারলাম না আমার পুত্র লক্ষিন্দরে আর বৌমাকে তোমার হস্তি তুলে দিতে। তাহলে আমি আর স্থানে থাকবো না স্বামী।
আমার আশা ব্যর্থ হয়। সেই স্থানে লেখায় আমাকে মা মা বলে ডাকতে পারে না, সেই স্থানে থেকে কি করবো বলো? দোহাই তোমার, আমার লেখায় কে এই ভোটটা আমার রাত পাশে তুলসী মণ্ডপে নিয়ে চলো। আমার লেখায় কি আমি সেই সাজাটা সাজিয়ে দেবো গো। বেশ, আমার লেখায় কে নিয়ে এসো। হাইরে বিধির বিধান, আচ্ছনে বাসনে ঘর থেকে সরে গেছে, লখাই লখাই বলে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবে না? যে মাদের সন্তান হারিয়ে যায় সে মারা জানে সন্তানের ব্যথা। আজ এক এক করে ছয় ছড়ে পুত্র হারা বাড়ে পড়ে। এই বৃত্ত বয়সে পেয়েছিল পুত্র দুর্লভ লক্ষেন্দরকে, সেবারে বেছে নেই। সেবা যে হলক থেকে পরলোকে গমন করল। আরিতা গৌরী মা পিতা বলে আর ডাকবেন আমাদের পুত্র দুর্লভ লক্ষেন্দর। বহুমা, বাবা গো, আজ আমি বড়ই আশা করি একটি নিশির জন্য তোমাদেরকে বাসরে আমি রেখে গেছিলাম। একটি নিশির জন্য আমার পুত্র দুর্লভ লক্ষেন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। যে নিশি প্রভাত হলে আমার পুত্র দুর্লভ লক্ষেন্দরকে আমার হস্তে তুলে দিতে হবে। একটি নিশি না যেতে যেতে আমার পুত্র দুর্লভ লক্ষেন্দরকে তুমি হারিয়ে ফেললে বাবুমা। সত্যি বাবা, তুমি তো কথা দিয়েছিলে, তবে দাও দাও আমার পুত্র দুর্লভ লক্ষেন্দরকে আমার হস্তে তুলে দাও। সে ক্ষমতা আমার আর নেই বাবা, সে ক্ষমতা আমার নেই গো।